স্ত্রী প্রতিদিন স্বামীর জন্য টিফিন গুছিয়ে দিতেন এবং ভেতরে ছোট ছোট চিরকুট লিখে দিতেন। স্বামী সেগুলো না পড়েই ডাস্টবিনে ফেলে দিতেন। একদিন স্বামী অসুস্থ হয়ে বাসায় ফিরে এবং ভুল করে ডাস্টবিনে পড়ে থাকা সেই চিরকুটগুলো খুলে দেখেন। তিনি দেখেন সেখানে কোনো ভালোবাসা নয়, বরং গত 10 বছরের প্রতিটা দিনের অপমানের এক একটি তারিখ লেখা আছে। শেষ চিরকুটে এমন কিছু লেখা দেখলো যা তার জীবনটাই বদলে দিল। আফতাব সাহেবের কাছে সংসার মানেই ছিল একটা ছকে বাঁধা রুটিন। সকাল 8টায় ডাইনিং টেবিলে ধোয়া ওঠা কফি, ইস্ত্রি করা শার্ট আর পরিপাটি করে গুছানো স্টিলের টিফিন ক্যারিয়ার। গত 10 বছর ধরে তানিয়া এই কাজটা ঘড়ির কাঁটার মতো নির্ভুল ভাবে করে আসছে। আর তার প্রতিদিন সেই টিফিন বক্সের ঢাকনা খুললেই ভেতরে পাওয়া যেত ছোট্ট একটা চিরকুট। আফতাব সাহেব কোনোদিন সেই চিরকুটগুলো পড়ার প্রয়োজন বোধ করেননি। তার কাছে এগুলো ছিল মধ্যবিত্ত আবেগের আধিক্যতা। অফিসে ডেস্কে বসে বক্সটা খুললেই তিনি চিরকুটটা দুমড়ে মুচড়ে ফেলে দিতেন ডাস্টবিনে। সহকর্মীরা মাঝে মাঝে হাসাহাসি করলে তিনি তাচ্ছিল্যে সুরে বলতেন, আরে ধুর, 10 বছর হয়ে গেল, এখনো ওসব ন্যাকামি গেল না। আজ সকাল থেকে আফতাব সাহেবের শরীরটা মেজমেজ করছিল। প্রবল জ্বরের ঘোরে তিনি আর অফিসে যেতে পারেননি। তানিয়া তাকে ওষুধ দিয়ে কপালে জলপট্টি দিয়ে দিল। ড্রয়িং রুমে সোফায় শুয়ে তিনি ঝিমুচ্ছিলেন। তানিয়া হয়তো রান্নাঘরে ছিল বা অন্য কোথাও কাজে ব্যস্ত। দুপুরের দিকে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল তার। টলমল পায়ে কিচেনের দিকে যাওয়ার সময় তার নজর পড়ল কোণের রাখা সেই ডাস্টবিনের দিকে। গতকালকে টিফিন বক্সটা তিনি অফিস থেকে ফেরত এনেছিলেন, কিন্তু ভেতরটা চিরকুটটা ফেলা হয়নি। মনের কোনো এক কোণায় হঠাৎ অদ্ভুত এক কৌতূহল জাগলো। গত 10 বছর একবারও যা করতে ইচ্ছে করেনি, আজ জ্বরের ঘোরে কেন যেন মনে হলো তা নিয়ে কি লেখে ওসব চিরকুটে। কাপা কাপা হাতে ডাস্টবিন থেকে গতকালকের চিরকুটটা কুড়িয়ে নিলেন আফতাব সাহেব। ভাঁজ খুলতে তার ব্রু কুঁচকে গেল। কোনো রোমান্টিক লাইন নেই, নেই কোনো ভালো থেকো বা ভালোবাসি। চিরকুটে নীল কালিতে লেখা শুধু একটা তারিখ, 15ই আগস্ট 2017। আজ তুমি আমার বাবার পেশা নিয়ে সবার সামনে উপহাস করেছো। আফতাব সাহেবের বুকটা ধক করে উঠল। তিনি দ্রুত গত কয়েকদিনের কয়েকটা চিরকুট খুঁজতে শুরু করলেন, যা এখন আবর্জনার নিচে চাপা পড়েছে। একে একে তিনি সেগুলো খুললেন। 12ই মার্চ 2019, আজ আমি মা হতে না পারার জন্য আমাকে বন্দা বলে গালি দিয়েছো। 4 জানুয়ারি 2022, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আজ আমার জন্মদিন। তুমি আমাকে চর মেরেছিলে কারণ তরকারিতে নুন কম ছিল। প্রতিটি কাগজে ভালোবাসা নয়, বরং গত 10 বছরের এক একটা অপমানের ক্ষত খোদাই করা আছে। আফতাব সাহেব স্তম্ভিত হয়ে বসে পড়লেন মেঝেতে। তিনি জানতেন না যে চিরকুটগুলো তিনি তুচ্ছ মনে করে ফেলে দিয়েছেন, সেগুলো আসলে তানিয়ার জমানো বিষের এক একটি বিন্দু। সবশেষে তার হাতে এলো আজকের জন্য তৈরি করা চিরকুটটি। টিফিন বক্সের জন্য তানিয়া হয়তো সকালে এটি লিখে রেখেছেন। তাতে লেখা আছে, আজকের তারিখটা আমার মুক্তির দিন। 10 বছরে 3650টি চিরকুট লেখার কথা ছিল, কিন্তু তোমার অবহেলায় অনেকগুলো লেখা হয়নি। তবে আজকেরটি শেষ। আলমারির সব গহনা আর টাকা ওখানে আছে, আমি শুধু নিজের সম্মানটুকু নিয়ে যাচ্ছি। পড়ার সাথে সাথে আফতাব সাহেব হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ছুটে এলেন। তানিয়া তানিয়া বলে চিৎকার করতে লাগলেন, কিন্তু বিশাল ফ্ল্যাটটা খা খা করছে। আলমারি খোলা, তানিয়া সব কাপড় উদাও। ড্রয়িং রুমের প্রতিটি আসবাবপত্র যেন তাকে ব্যঙ্গ করছে। হঠাৎ বাথরুমের দরজাটার সামনে নজর যেতে তিনি দেখলেন মেঝেতে সাবানটা পড়ে আছে। হয়তো শেষবার গোসল করে বেরোনোর সময় তানিয়া ওইটা ওভাবে ফেলে রেখে গেছে, ঠিক যেভাবে তার জীবনের প্রতিটি দিন আফতাব সাহেব তাকে অযত্নে ফেলে রেখেছিল। শূন্য ঘরটা দাঁড়িয়ে আফতাব সাহেব মনে হলো জ্বরটা এখন আর শরীরে নেই, বরং তার সারা অস্তিত্বে ছড়িয়ে পড়ছে এবং দীর্ঘস্থায়ী শীতলতা। তানিয়া চলে গেছে, কিন্তু রেখে গেছে 10 বছরের অপমানের এক বিশাল মহাফেজখানা। কিন্তু তানিয়া তো। আফতাব সাহেব কর্তব্যবিমূঢ় হয়ে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে রইলেন। মেঝেতে পড়ে থাকা সাবানটার দিকে তাকিয়ে মনে হলো তানিয়া হয়তো তাড়াহুড়া করে বেরোয়নি, বরং খুব ধীর সুস্থ পরিকল্পনা করে আজ মুক্তি নিয়েছে। তিনি কাপা হাতে তানিয়ার ফোন নম্বরে ডায়াল করলেন। সুইচ অফ। বারবার চেষ্টা করলেও কোনো লাভ হলো না। তিনি ড্রয়ার থেকে সেই ডাস্টবিনে ফেলে দেওয়া চিরকুটগুলো আবার বের করলেন। প্রতিটি চিরকুট যেন এক একটি ধারালো ছুরি। তিনি মনে করার চেষ্টা করলেন, কবে তিনি তানিয়াকে শেষবার একটা লাল গোলাপ দিয়েছিলেন, কবে শেষবার বলছিলেন তোমাকে আজ খুব সুন্দর লাগছে। মনে পড়ল না। গত 10 বছরে তিনি কেবল তানিয়াকে নিজের আসবাবপত্রের মতোই ব্যবহার করছেন। বিকেলের দিকে জ্বর উপেক্ষা করে আফতাব সাহেব বেরোলেন। তানিয়ার বাবার বাড়ি খুব একটা দূরে নয়। সেখানে পৌঁছাতেই তানিয়ার বড় ভাই তাকে সদর দরজায় থামিয়ে দিলেন। তার চোখে মুখে কোনো বিস্ময় নেই, বরং এক অদ্ভুত স্থিতি। তানিয়া এখানে নেই। আফতাব সাহেব। তানিয়া ভাইয়ের কণ্ঠে শীতলতা। কোথায় গেছে ও? আমি ভুল করেছি, আমি ওকে ফিরিয়ে নিতে চাই। আফতাবের স্বরে হাহাকার। সে সম্ভব নয়। তানিয়া গত 10 বছর ধরে প্রতিদিন মরেছে। আপনি যখন তার টিফিন বক্সের চিরকুটগুলো না পড়ে ডাস্টবিনে ফেলতেন, তখন আপনি আসলে একটা মানুষকে ডাস্টবিনে ফেলতেন, আর ও ওই ডাস্টবিনে ফিরতে রাজি নয়। তানিয়ার ভাই একটা খাম তার হাতে ধরিয়ে দিল। এটা আপনাকে দিতে বলছে। আফতাব সাহেব বাড়ি ফিরে ল্যাম্পপোস্টের আলোয় খামটা খুললেন। ভেতরে একটা দীর্ঘ চিঠি।
তুমি হয়তো ভাবছো আমি চলে গেছি বলে কোনো দাবি দাওয়া নিয়ে ফিরে আসবো। না আফতাব, আমি কোনো টাকা বা খোরপোশ চাই না। আমি শুধু চেয়েছিলাম আমার ডায়েরিটা যেন তুমি কোনোদিন পড়ো। ওই যে ছোট ছোট চিরকুটগুলো ছিল, এগুলো আমার অভিযোগ ছিল না, ওগুলো ছিল তোমার সংশোধনের শেষ সুযোগ। আমি চেয়েছিলাম তুমি কোনো একদিন ওগুলো খুলে পড়বে এবং আমাকে জড়িয়ে ধরবে। তা নিয়ে আমি দুঃখিত, কিন্তু তুমি পড়তে না, কারণ তোমার কাছে আমার অস্তিত্বের চেয়ে অফিসের ফাইল অনেক বেশি দামি। চিঠির শেষে একটা ছোট্ট লাইনে লেখা ছিল, সাবানটা মেঝেতে পড়েছিল লক্ষ্য করেছো? ঠিক ওভাবে আমি 10টা বছর পিছলে পড়েছি তোমার সংসারে। আজ থেকে তোমার ঘর তোমারই রইল। গভীর রাত, আফতাব সাহেব ড্রয়িং রুমের সোফায় বসে থাকেন। ঘরটা একদম পরিষ্কার, শুধু তানিয়া নেই। তিনি রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুললেন, সেখানে গুছিয়ে রাখা টিফিন বক্স নেই, ধোয়া ওঠা কফি নেই। তিনি বুঝতে পারলেন তানিয়া তাকে ছেড়ে গিয়ে শাস্তি দেয়নি, বরং গত 10 বছরের সেই অপমানিত চিরকুটগুলো তার স্মৃতিতে জীবন্ত রেখে তাকে এক অনন্তহীন একাকিত্বের কারাগারে বন্দী করে দিয়ে গেছেন। সাবানটা এখনো মেঝেতে পড়ে আছে, যেন সাক্ষী দিচ্ছে কিছু কিছু অবহেলা কেবল বিচ্ছেদে শেষ হয় না, সারা জীবনের পস্তানির ভয়ে পিছু ছাড়ে না। আফতাব সাহেব আজ রাতের ডাস্টবিনে সেই চিরকুটগুলো পড়ছেন। এক রাতে 10 বছরের অপমান পড়তে পড়তে তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই চোখের জল মুছিয়ে দেওয়ার মতো কেউ আর সেই ঘরে নেই। তানিয়া চলে যাওয়ার পর 1 সপ্তাহ কেটে গেছে। আফতাব সাহেব এই 7 দিনে যেন 10 বছর বুড়িয়ে গেছেন। তার ড্রয়িং রুমে সেই ফিটফাট ভাবটা আর নেই। ঘর জুড়ে ধুলোর আস্তর, আর ডাইনিং টেবিলে পড়ে আছে তানিয়া সেই লেখা পুরনো চিরকুটগুলো। তিনি এখন আর অফিসে যান না, সারাদিন ওই চিরকুটগুলো একে একে পড়েন আর ডুকরে ডুকরে কাঁদেন। প্রতিটি তারিখ তাকে মনে করিয়ে দেয় তিনি মানুষ হিসেবে কতটা ব্যর্থ ছিলেন। তিনি বুঝতে পারলেন শুধু ক্ষমা চাইলে হবে না, তাকে নিজেকে প্রমাণ করতে হবে। তিনি তানিয়া সেই চিরকুটগুলো নিয়ে একটি ডায়েরি বানালেন। ডায়েরির নাম দিলেন আমার অপরাধ নামা। আফতাব সাহেব তানিয়ার ভাইয়ের কাছে আবার গেলেন। এবার আর চিৎকার করে বা অধিকার নিয়ে নয়, বরং হাত জোর করে দাঁড়ালেন। আমি তানিয়াকে নিতে আসিনি, আমি শুধু তাকে ডায়েরিটা দিতে এসেছি। সে যেন জানে যে সে চিরকুটগুলো লিখেছিল সেগুলো অবশেষে তার গন্তব্যে পৌঁছেছে। তানিয়ার ভাই প্রথমে রাজি না হলো। আফতাবের চোখের জল আর বিধ্বস্ত চেহারা দেখে ডায়েরিটা হাতে নিলেন। তানিয়া তখন শহরের এক কোণে ছোট্ট একটা স্কুলে শিক্ষকতা শুরু করেছে। সে চেয়েছিল নিজের পরিচয় পরিচিত হতে। ভাইয়ের হাতে আফতাবের দেওয়া সেই ডায়েরিটা দেখে তানিয়ার হাত কেঁপে উঠল। ডায়েরিটা খুলে তানিয়া অবাক হয়ে গেল। তার লেখা প্রতিটি অপমানজনক চিরকুটের নিচে আফতাব সাহেব লাল কালিতে নিজের অনুশোচনার কথা লিখেছেন। যেখানে তানিয়া লিখেছিল আজ তুমি আমাকে বন্দা বলে গালি দিয়েছো, তার নিচে আফতাব লিখেছেন আমি আসলে নিজেই মানসিক পঙ্গু ছিলাম তানিয়া, তাই তোমার মাতৃত্বের মহিমা বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো। মেঝেতে পড়ে থাকা সেই সাবান। একদিন বিকেলে তানিয়া তপাস করে আফতাবের সেই নিস্তব্ধ ফ্ল্যাটে ফিরে এলো। কলিং বেলের শব্দ শুনে আফতাব যখন দরজা খুলল, তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সামনে তানিয়া দাঁড়িয়ে, তার চোখের জল। তানিয়া ঘরে ঢুকে সোজা বাথরুমের সামনে গেল। দেখলো মেঝেতে সেই সাবান এখনো সেইভাবে পড়ে আছে, ধুলো জমেছে উপরটায়। তুমি এটা সরাওনি কেন? তানিয়া নিচু সরে প্রশ্ন করলো। আফতাব সাহেব মাথা নিচু করে বলল, ওটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে আমি তোমাকে কতটা অবহেলায় ফেলে রেখেছিলাম। আমি ওটা সরানোর যোগ্যতা হারিয়ে ফেলেছি তানিয়া। তানিয়া এগিয়ে গিয়ে সাবানটা তুলে নিল, তারপর ধীর পায়ে আফতাবের সামনে এসে দাঁড়ালো। চিরকুটগুলো শুধু অপমানের কথা ছিল না আফতাব, ওগুলো ছিল আমার অভিমান। আমি চলে গিয়েছিলাম যাতে তুমি নিজের ভুলগুলো দেখতে পাও। তুমি যদি ওগুলো না পড়তে, তবে আমার সম্পর্কে ওই ডাস্টবিনে মৃত হতো। আফতাব সাহেব তানিয়ার হাত দুটো চেপে ধরলেন। আমি কথা দিচ্ছি তানিয়া, কাল থেকে টিফিন বক্সে চিরকুট তুমি লিখবে না, আমি লিখবো। আর সেই চিরকুটে কোনো তারিখ বা অপমান থাকবে না, থাকবে শুধু তোমার জন্য আমার কৃতজ্ঞতা। সেদিন সন্ধ্যায় সেই ফ্ল্যাটটার খা খা করছিল না। তানিয়া আবার রান্নাঘরে কফি বানাতে গেল, আর আফতাব সাহেব ডাইনিং টেবিলে বসে সব পুরনো চিরকুটগুলো সরিয়ে সেখানে একগুচ্ছ রজনীগন্ধা রাখলেন। 10 বছরের অপমানের পর অবশেষে একটি নতুন চিরকুট লেখা হলো। 3 মে 2026, আজ আমাদের নতুন করে জন্মানোর দিন। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।